মেহমান আসবে আমাদের বাসায়, আমাদের বন্ধু বান্ধবী তারা আসবে, এই জন্য তানিয়ার আজকে অনেক পরিশ্রম। সকাল থেকেই রাত থেকে রান্না বান্না করে দিচ্ছে, অনেক গুছায় রাখতেছে। আমাদের দেখা যায় লোকজন নাই, এই জন্য অনেক নিজে অনেক করতে হয়। রাতে অনেক কাজ শেষ, এখনো তানিয়া রান্না বান্না করতেছে। এখন গরুর মাংস করতেছি। সকালে ভাত রান্না করলাম, শাক রান্না করলাম বাচ্চাদের জন্য। পোলাও রান্না করতে হবে না? মুরগির মাংস রান্না আরো আছে, ভাজি, তারপরে ডিম রান্না। তো অনেক রান্না আছে, সকাল থেকে রান্না করতেছি। কি বলো তো? এগুলো কি মা? তেজপাতা। আর এগুলো কি? এলাচ। হ্যাঁ, খাইতে পারো। আর কি আর কি দিয়েছে এগুলি? তো আজকে আমি গরুর মাংসটা আসলে কষায় রান্না করে দেয় মশলা, তারপরে মাখিয়ে বসানো যায়। তো আমি আজকে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব। এলাচ দিব। ওরে বাবা, অনেক সুন্দর তৈরি করছো তুমি। এটা কি তৈরি করলা? ঘর, অনেক সুন্দর একটা ঘর তৈরি করছো। হ্যাঁ, ও ধরছেন? আচ্ছা, ধরুন দেখেন। তো মাংসের পানি কষানোর পরে আরেক কষানো দিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেবো। দুই কষানো হয়েছে, এখন ঝোলের পানি দিয়েছি। কোথায় মানে বাবা পানি? হ্যাঁ, খান। কালারটা তো অনেক, মাশাআল্লাহ, অনেক সুন্দর আসছে। আর আব্বু কালকে পেঁয়াজ কলি নিয়ে আসছে। পেঁয়াজ কলি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ভাজি করবো। পানি খাবেন? খান, পানি খান। পানি। গন্ধটা তো খুব ভালো হয়েছে গন্ধটা। গরুর মাংসের সাথে তো অ্যাকচুয়ালি কোনো কিছু তুলনাই হয় না। কালারটা খুব ভালো আসছে। আর তোমার হাতে রান্না তো এক কথা অসাধারণ, তো বলাই। এই গরুর মাংস, হ্যাঁ, বসা দেব মুরগির মাংস। এই যে কি রান্না করতেছে এখন? রান্না শেষ। এই যে পোলাও রান্না হয়ে গেছে। এটা হচ্ছে পোলাও, সাদা ভাতের মধ্যে পোলাও না? হ্যাঁ। আর এই যে এখানে রান্না করছি হচ্ছে সেমাই রান্না করছি। আর কালকে যে পেঁয়াজকলি আনছিলেন, ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা ভাজি করলাম। এটা হচ্ছে মাছ বোনা করছি, কাতলা মাছ। হ্যাঁ। আর এটা হচ্ছে ডাল রান্না করছি। ডালটা তো কালারটা খুব সুন্দর আসছে। টমেটো দিয়ে, সাথে কিন্তু জলপাই দিয়েছি। জলপাই আছে? ও হ্যাঁ, হেভি টেস্ট হবে। টমেটো আছে না? হ্যাঁ। আর এটা হচ্ছে খাসির মাংস। মাংসটা দেখতে বলতে অনেক মজা হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে গরুর মাংস। আর এখানে হচ্ছে ভাত। অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভাত, আর চুলায় রেখে আসছি মুরগির মাংস। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে এত কিছু কিলো করলাম। এই তো করে ফেললাম এইভাবে। দুই চুলায়, মানে বাহিরে লাকড়ি চুলা দিয়ে চুলায় রান্না করছি, তারপরে এখানে গ্যাসেও রান্না করা লাগছে। কারণ এত কিছু মানে এক লাকড়ি চুলাই তো করা সম্ভব না, তার জন্য আর কি দুই বাহিরে ভিতরে দুই জায়গায় রান্না করলাম। বুঝতে পারছি।
এগুলাই পরে খালি এমনি